হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ভিশন। তোমরা যখন রিজনিং পড়ো তখন তোমাদের বিভিন্ন লেটারের প্লেস ভ্যালু মনে রাখতে হয়। মনে করো আমি তোমাকে বললাম যে পি এর প্লেস ভ্যালু কত, তুমি হয়তো লিখবে, তারপর হয়তো মনে করবে, তা হয়তো বললে 16, মানে খুব একটা স্পিডে মনে রাখতে পারো না। তো আজকের ক্লাসে আমি এমন ভাবে তোমাকে অনেক কিছু ট্রিক্স শিখিয়ে দেবো যেগুলোর মাধ্যমে তুমি প্রত্যেকটা প্লেস ভ্যালু শুধু শোনার পরে তুমি জাস্ট, আমি বললাম জি কত নাম্বার আছে, তুমি 7 নম্বরে বলবে। তুমি বললাম যে এক্স কত নম্বরে আছে, তুমি ডাইরেক্ট একদম কোনো কিছু ভাবনা চিন্তা না করে ডাইরেক্ট বলতে পারবে 24 নম্বরে আছে। তো কিভাবে সেটা মনে রাখতে পারবে সেই জিনিসগুলো আজকে ক্লাসে আমি আলোচনা করব। তোমরা দেখো সবাই, আমরা এফ থেকে স্টার্ট করছি, ঠিক আছে? এফ থেকে স্টার্ট করছি। তো এফ দেখো, এফ কে কিভাবে মনে রাখবা? এফ যখন আমি যদি এফটাকে এইভাবে লিখি, ঠিক আছে, আর এটা যদি আমি জয়েন করে দিই, তাহলে কি মনে হচ্ছে? এটা 6 নম্বরে আছে, ঠিক আছে? এটা 6 এর মতো দেখতে, তার মানে 6 নম্বরে আছে, ঠিক আছে? এফ মনে থাকবে। তো এফ 6 নম্বরে আছে। সেম ভাবে পি কেও যদি আমরা উল্টো করে লিখি, তো পি দেখতে কিছুটা এরকম হবে, আর পি দেখতে এরকম যদি হয়, তাহলে আমরা এটা মনে রাখতে পারি যে পি আছে 16 নম্বরে। তো মনে থাকবে যে এফ আছে 6 নম্বরে আর পি আছে 16 নম্বরে। এই দুটো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে বলো একবার, এফ কত নম্বরে আছে? এফ আছে 6 নম্বরে আর পি আছে 16 নম্বরে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে তোমরা খুব সবাই জানো আশা করি, জি কত নম্বরে আছে? জি আছে 7 নম্বরে। কিভাবে বুঝবে সেটা দেখো, যখন আমরা জি লিখি তখন দেখো এই জায়গাটা 7 এর মতো লাগছে অনেকটা দেখতে, না? অনেকটা এই জায়গাটা 7 এর মতো লাগছে। তো আমরা বলতে পারি যে জি কত নম্বরে আছে? 7 এ আছে। বা আমরা এটা বলতে পারি যে জি যেটা আছে সেটা G7 সামিট বলে একটা সামিট হয়। G7 বা G20 তোমরা শুনেছো যেরকম। তো G7 থেকে এসেছে। G7 সামিট থেকে আমরা মনে রাখতে পারি যে জি হচ্ছে কত নম্বরে? জি হচ্ছে 7 নম্বরে, ঠিক আছে? এইচ খুবই সহজ। দেখো, এইচ কে যখন আমরা এইভাবে লিখি, তো এইচ কে যদি আমরা উপরেরটা আর নিচেরটা যদি জয়েন করে দিই, তাহলে কিসের মতো দেখতে হবে বলো তো? 8 এর মতো দেখতে হবে। তো এইচ আছে 8 নম্বরে। তো যখনই এইচ দেখবো তখন আমাদের মাথায় কি আসবে? যে এইচ 8 নম্বরে আছে, ঠিক আছে? এবং সেম ভাবে তোমাদের মনে রাখতে হবে আর দেখো, আর কে যদি আমি এটা এরকম করে দিই, তাহলে এটা অনেকটা 8 এর মতো দেখতে মনে হচ্ছে না? একবার প্র্যাকটিস করলে বোঝা যাবে। আর কে যখন এইভাবে লিখি, তো এটা যদি জয়েন করে দিই, তো বি এর মতো বা অনেকটা 8 এর মতো দেখতে মনে হচ্ছে, ঠিক আছে? তো আমরা বলতে পারি যে এটা আর কত নম্বরে আছে? আর আছে 18 নম্বরে। আর কত নম্বরে আছে? আর আছে 18 নম্বরে। তাহলে আমার সঙ্গে বলো, এইচ কত নম্বরে আছে? এইচ আছে 8 নম্বরে আর আছে, আর কত নম্বরে আছে? আর আছে 18 নম্বরে। ওকে, এবার দেখো আমরা আসছি আই কত নম্বরে আছে? আই কে আমরা অনেক সময় কিভাবে লিখি? আই কে আমরা এইভাবে লিখি। আই কে এইভাবে লিখি, তার মানে এটা অনেকটা কিসের মতো দেখতে? যখন ইন্ডিয়া লেখা হয়, তো এইভাবে তো আমরা লিখি ইন্ডিয়া, তাই না? অনেক সময় অনেকে আই কে এইভাবে লেখে, তাই না? তো আই কত নম্বরে আছে? আই আছে 9 নম্বরে। তো মনে রাখতে হবে আই কত আছে? 9 নম্বরে। বা আমরা একটা কথা ইউজ করি যে আই নো ইউ, ঠিক আছে? তো আই নো ইউ যখন বলি, তো 9 কে হিন্দিতে নো বলে, 10 এইভাবে বলে, তাই না? তো এইভাবে মনে রাখতে পারি যে আই কত নম্বরে আছে? 9 নম্বরে আছে। আর একটা জিনিস মনে রাখবা, এস, ঠিক আছে? তো এস এর যদি আমি এই জায়গাটাকে জয়েন করে দিই, এস এর যদি আমি এই জায়গাটা জয়েন করে দিই, তো কিসের মতো দেখতে মনে হচ্ছে? দেখো 9 এর মতো মনে হচ্ছে। তো এস আছে 19 নম্বরে। তো আই আছে 9 নম্বরে আর এস আছে 19 নম্বরে। আই কত নম্বরে আছে বললাম? আই 9 নম্বরে আছে আর এস আছে 19 নম্বরে, ঠিক আছে? এবার দেখো কে আমরা মনে রাখবো, ঠিক আছে? তো কে মনে করো এখানে একটা গার্ডার আছে, দুটো একটা গার্ডার রাখা আছে এইভাবে, আর আমি এই গার্ডারটা মিডিল থেকে টেনে এখানে যদি লাগিয়ে দিই, তো কিরকম দেখতে মনে হবে? এরকম দেখতে মনে হবে, ঠিক আছে? তো এখান থেকে মনে রাখতে পারি যে দুটো যদি গার্ডার থাকে আর গার্ডারটাকে যদি ছেড়ে দেওয়া হয়, তো সেটা কিসের মতো দেখতে হবে? কে এর মতো দেখতে হবে। তার মানে আমরা বলতে পারি যে এই যে কে আছে, কে কত নম্বরে আছে? 11 নম্বরে আছে। কে কত নম্বরে আছে? কে আছে 11 নম্বরে। মনে থাকবে কে কত নম্বরে আছে? কে আছে 11 নম্বরে। ওকে, তারপরে দেখো, তারপরে আমরা চলে যাচ্ছি, তারপরে আছে এল। তো এল মনে রাখার জন্য খুব সহজ। এল এ কটা লাইন আছে? দুটো লাইন আছে। তো এল দুটো লাইন থেকে 12, আমরা এইভাবে মনে রাখতে পারি। এল এ কটা লাইন আছে? এল এ আছে দুটো লাইন, আর দুটো লাইন মানে হচ্ছে 12, এইভাবে আমরা মনে রাখতে পারি। সেম ভাবে ভি এও দুটো লাইন আছে। দেখো ভি এ কটা লাইন আছে? ভি এ আছে দুটো লাইন। তো এখান থেকে আমরা মনে রাখতে পারি যে ভি আছে 22 নম্বরে। ভি কত নম্বরে আছে? ভি আছে 22 নম্বরে। মনে থাকবে? তো আমরা কি বললাম? এল কত নম্বরে আছে? এল আছে 12 নম্বরে আর ভি আছে 22 নম্বরে, ঠিক আছে? এম খুবই সহজ। এম খুবই সহজ। একটা কথা বলেন না, মেরা না তেরা, ঠিক আছে? তো মেরা তেরা থেকে আমরা মনে রাখতে পারি যে এম কত নম্বরে আছে? 13 নম্বরে আছে, ঠিক আছে? বা এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, এম কে যদি এইভাবে লেখো,
তাহলে কি মনে হবে যে এটা 3-এর মতো দেখতে লাগছে, ঠিক আছে। তো এইভাবে লিখলাম। তো এম কত নম্বরে আছে? এম আছে 13 নম্বরে। এম কত নম্বরে আছে? এম আছে 13 নম্বরে। আর ডব্লিউ, ডব্লিউ কে সেম ভাবে আমরা এইভাবে লিখতে পারি। তো এটা হবে 23। এটা কত নম্বরে হয়ে যাবে? 23। তো এম আছে 13 নম্বরে আর ডব্লিউ আছে 23 নম্বরে। তো এম যদি 13 নম্বরে হয় তো এন কত হবে? 14। এটার জন্য কোনো ট্রিক্স বলছি না আমি, এন মনে রাখবা 14 নম্বরে, ঠিক আছে। ওকে, তো অনেকগুলো আমি বলে দিয়েছি। এবার দেখো আমি আসছি এক্স এ। এক্স, এক্স মানে জানো সবাই এক্স প্রাক্তনী, তাই না? তো প্রাক্তনী জীবনের কটা বাজায়? 12টা বাজায়। কিন্তু সিম্পল প্রবলেম বা জীবনের 12টা বাজায়, এক্স 12টা বাজায় না, জীবনের 24টা বাজিয়ে চলে যায়, ঠিক আছে। তো মনে রাখবা এক্স কত নম্বরে আছে? এক্স আছে 24 নম্বরে। ওকে, এক্স আছে কত নম্বরে? এক্স আছে 24 নম্বরে। এবার দেখো কিউ, কিউ, কিউ মানে হচ্ছে কুইন। কিউ মানে কি? কিউ মানে মনে রাখবো কুইন। আর কুইনের বয়স হচ্ছে 17 বছর বয়স। কুইনের বয়স কত? তোমার কুইনের বয়স কত বলো? মনে রাখবো সবাই যে আমার কুইনের বয়স হচ্ছে 17 বছর। তো কিউ ফর কুইন, আর কুইনের বয়স হচ্ছে 17। তো কুইন, কিউ কত নম্বরে আছে? 17 নম্বরে আছে। আর একটা আইডিয়ালি একটা কথা বলা হয় যে তোমার কুইনের থেকে, অর্থাৎ একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে ডিফারেন্স কত হওয়া উচিত? অনেক সময় বলে 4 বছর। বিয়ে হওয়ার জন্য আইডিয়াল গ্যাপ কত বছর হওয়া উচিত? 4 বছর। এগুলো জাস্ট মনে রাখার একটা ট্রিক্স, ঠিক আছে। এগুলো কোনো একটা মানে কোনো স্টেটমেন্ট টাইপের না, জাস্ট আমরা মনে রাখার জন্য বলছি। তো তোমার কুইনের বয়স যদি 17 হয় তাহলে তোমার বয়স, অর্থাৎ ইউ মানে তোমার বয়সটা কত বলো? তোমার বয়স হয়ে যাবে 17 + 4 মানে হচ্ছে 21। তো আমরা এইভাবে মনে রাখতে পারি যে আমার কুইনের বয়স হচ্ছে কত? আমার কুইনের বয়স হচ্ছে 17, আর আমার যেহেতু 4 বছর বড় হওয়া উচিত, তো আমার বয়স হয়ে যাচ্ছে 21, ঠিক আছে। ইউ মানে হচ্ছে 21, ভি আমরা করে নিয়েছি। এবার আমি একটা তোমাদের ট্রিক্স বলছি, ই জ্যোতি। সবাই হয়তো জানো, এটা সব বইয়ে লেখা থাকে, ই জ্যোতি। তো এটা 5-5 এর গ্যাপে আছে, ঠিক আছে। এটা হচ্ছে 5, ওকে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, আর এটা হচ্ছে 25। জ্যোতির এটা টি আই না, টি ওয়াই মনে রাখতে হবে। তো ই জ্যোতি, ই আছে 5 নম্বরে, জে আছে 10 নম্বরে, ও আছে 15 নম্বরে, টি আছে 20 নম্বরে, আর ওয়াই আছে 25 নম্বরে, ঠিক আছে। এইভাবে আমরা মনে রাখতে পারি আই থিঙ্ক। আর তোমরা সবকিছু হয়তো জেনে গেছো, এটা তো বলার প্রয়োজন নেই। এ 1 নম্বরে আছে, সবাই জানো, ঠিক আছে। বি কত নম্বরে আছে? বি 2 নম্বরে আছে। সি 3 নম্বরে আছে। আর ডি কত নম্বরে আছে? ডি আছে 4 নম্বরে। ই জ্যোতি যেটা আছে, ই জ্যোতি আমরা এখনই পড়লাম। তো ই এর ই কত নম্বর আছে? 5 নম্বরে আছে। এফ আমরা বললাম কিভাবে, এখন সবগুলো রিভাইজ করছি, ঠিক আছে। এফ কে যদি উল্টো করে লিখি তো 6 এর মতো দেখতে হবে। জি 7 মনে রাখতে পারি, বা এই জায়গাটা অনেক সময় 7 এর মতো দেখতে হয়। এইচ ওপরের দুটো যদি জয়েন করে দিই তাহলে 8 এর মতো লাগবে। আই কে অনেক সময় এইভাবে লেখা হয়, তো আই আছে 9 নম্বরে। আর ই জ্যোতির ই জো, জে ছিল না, তো জে কত নম্বরে আছে? জে আছে 10 নম্বরে, রাইট। সবগুলো হয়ে গেছে, দেখবে। এবার আমি নেক্সট পেজে যাচ্ছি। আবার তারপর দেখো কে কত নম্বরে আছে। আমি বলেছিলাম এটা যদি গার্ডার হয়, এটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এরকম দেখতে লাগবে। তো কে আছে 11 নম্বরে। তারপর এল, এল এর ট্রিক্স কি ছিল জলদি করে বলো তো? এল এর ট্রিক্স ছিল এল দুটো লাইন মানে হচ্ছে 12। কে এল এম, এম কে যদি না মেরা না তেরা এভাবে মনে রাখতে পারি। আর আরেকটা জিনিস মনে রাখতে পারি যে আমরা এই এমটাকে যদি উল্টো করে লিখি তো 3 এর মতো দেখতে হবে, তার মানে এম আছে 13 নম্বরে। আর এন এর জন্য আমি কোনো ট্রিক্স বলিনি, এন কে বলেছিলাম যে এম এর যেহেতু 13 তো এন 14 হবে, এটা মনে রাখতে বলেছিলাম। এম এন, তারপরে আছে ও, ই জ্যোতির ও, ই জ্যোতির ও, ই জো তাহলে 3 নম্বরে আসছে, তাহলে এটা হয়ে গেল 15, ঠিক আছে। এম এন, ও, তারপরে কি আছে? পি আছে। তো পি যখন তোমরা, আমি বলেছিলাম এটাকে যদি এইভাবে লিখি তো 6 এর মতো লাগবে, তার মানে এটা হয়ে যাচ্ছে 16। এফ হচ্ছে 6 আর পি হচ্ছে 16, ঠিক আছে। পি কিউ, কিউ এর জন্য কি বলেছিলাম যে তোমার কুইনের বয়স কত? তোমার কুইনের বয়স হচ্ছে 17। এম এন ও, কি হলো? এম এন ও পি কিউ। তারপরে আসছে আর, তো বলেছিলাম এটাকে অনেক সময় যদি ঘুরিয়ে দিই তো 8 এর মতো লাগে বা বি এর মতো লাগে, তো এটা থেকে আমরা মনে রাখতে পারি যে এটা হচ্ছে 18 নম্বরে আছে। তারপরে কি আছে? 19 নম্বরে কি ছিল বলো তো? 19 নম্বরে ছিল এস, ঠিক আছে। 19 নম্বরে কি ছিল? এস ছিল। উল্টোটাও মনে রাখতে হতে পারে। 19 নম্বরে এস ছিল, কি ট্রিক ছিল? এটা যদি লাগিয়ে দিই তো অনেক সময় কিসের মতো দেখতে লাগবে? এটা অনেক সময় লাগবে এটা যে এখানে 9 লেখা আছে, ঠিক আছে। আর এম এন ও, সরি, পি কিউ আর এস টি, টি যেটা আছে ই জ্যোতি টি, টি হচ্ছে 20 নম্বরে, ওকে। তারপরে দেখো টি এর পরে কি আছে? ইউ আছে, ঠিক আছে। তো আমি বলেছিলাম তোমার কুইনের বয়স যদি 21 হয় তাহলে, সরি, তোমার কুইনের বয়স যদি 17 হয় তোমার বয়স কত হবে? 21 হবে। ভি দুটো লাইন মানে হচ্ছে 22, ঠিক আছে। পি কিউ ইউ ভি ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে যে এটা
23 হয়ে যাবে, কেন যে এটা উল্টো লিখলে 3 এর মতো লাগবে। ডাব্লিউ এক্স আমি বলেছিলাম এক্স জীবনের 24টা বাজিয়ে চলে যায়। আর ওয়াই ই জ্যোতির ওয়াই হচ্ছে 25, আর আমরা সবাই জানি যেহেতু জেড লাস্টে আছে তো জেড হয়ে যাবে 26। তো এখান থেকে আমি 26টা কি বলে লেটার আমি মনে রাখার ট্রিক্স তোমাদের বলে দিলাম। এই ভিডিওটা 1 থেকে 2 বার বা 3 বার যদি তোমরা দেখে নাও, ঠিক আছে, তো আই থিঙ্ক তোমাদের সম্পূর্ণ মনে হয়ে যাবে। এবং এটাকে একটু একটু করে রিভাইজ করতে হবে, যদি তুমি 1-2 বার রিভাইজ না করো তাহলে কিন্তু ভুলে যাবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। তুমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দাও, এটা তোমার খুবই কাজে দিবে। তো ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে অবশ্যই লাইক করবে, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারো, এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ক্র্যাক ভিশন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ।